সওয়াবের কাজের নিয়ত যত বেশি সওয়াব তত। আল্লাহর হাবিব বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক এক মাহফিলের পাশ দিয়ে যাচ্ছেন, দেখলেন হাজার লক্ষ মানুষ সেখানে, একজন আলেম সেখানে আলোচনা করেছেন, ওনার কথা শুনে অনেক লোক ইসলামেও দাখিল হয়েছে। ওই লোকটা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, আল্লাহ আপনি যদি আমাকে ইলম দান করতেন আমিও এইভাবে মানুষকে আপনার দিকে ডাকতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটাকে ওই আলেমের যত সওয়াব ওই দিনের সব সওয়াব আল্লাহ দান করে দিবে। আরেকটা লোক একটা খারাপ কাজের পাশ দিয়ে যাচ্ছে, বাজে কাজের পাশ দিয়ে যাচ্ছে, আর বলছে আমার যদি পয়সা হতো আমি এরকম বাজে কাজটা করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বাজে কাজের নিয়ত করার কারণে ওই গুনাহটাও আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। এই জন্য নিয়ত করতে হবে সবসময় কোন কাজের? জোরে বলেন, ভালো কাজের। আল্লাহ তৌফিক দান করুক। আশ্রয় চাইতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আশ্রয় ছাড়া বাঁচার কোনো উপায় নাই। প্রতিনিয়ত আমাদের পিছনে দুশমন আছে না নাই? কথা বলেন। সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। সবচেয়ে বড় দুশমন কে? আর তাবিজ টোনা, তারপরে জান জাদু টোনা এখানে আছে না নাই? বাংলাদেশের সবখানে জাদু টোনা আছে না? আরে বিশ্বনবীকে জাদু করেছে ইহুদি আসাম ইবনে লাবিদ, তার দুই মেয়েকে দিয়ে বিশ্বনবীর চুল মোবারক চুরি করে নিয়ে গেছে। চুল চুরি করে ওই চুলে 11টা গিট্টু দিয়েছে। কয়টি? 11টা গিট দিয়ে একটা কূপের মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন ভুলে যেতেন, নামাজ পড়তেন ভুলে যেতেন, হাত পা জ্বালা পোড়া শুরু হয়েছে, অসুস্থতা দেখা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে স্বপ্ন দেখালেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হলো, জাদুর চুলটা কোথায় রাখা হয়েছে সেটাও দেখানো হলো। পরের দিন সকালে জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 11টা আয়াত নিয়ে আসলেন। আল্লাহর হাবিব কূপ থেকে চুলটা উঠালেন, এক একটা করে আয়াত পড়লেন, 11টা গিট খুলে গেল, আল্লাহর হাবিব পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। তারপর থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে শোয়ার সময় মা আয়েশার বর্ণনা, বিছনায় বসে তিনি পড়তেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা 3 বার পড়তেন। কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার পড়তেন, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পড়তেন, 3 তিরিকা 9 বার পড়ে 3 বার হাতে ফু দিতেন। ফু দিয়ে 3 বার মুখ মুছতেন, মাথা মুছতেন, সারা শরীর মুছে দিতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, কখনো কখনো বিশ্বনবী বলতেন, আয়েশা তুমি পড়ো। মা আয়েশা বলছেন, আমি পড়তাম ঠিক, কিন্তু আমার হাতে কখনো আমি ফু দিতাম না, কারণ বিশ্বনবীর মতো বরকতি হাত সারা দুনিয়া আখিরাতে আর পাওয়া যাবে না। আমি পড়ে বিশ্বনবীর হাতে ফু দিয়ে সেই হাতটা আমাদের গায়ে মুছে দিতাম। শিশুদের গায়ে মুছে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর বলতেন, রাতে এই 3টা সূরা পড়ে যে নিজেকে ফু দিবে, সারা রাত রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ তার হেফাজতের ব্যবস্থা করে দিবেন। সকাল বেলায় ফজরের পরে যে ফু দিবে তাকে সারা দিন আল্লাহ হেফাজতের ব্যবস্থা করে দিবেন। আপনি রাস্তা দিয়ে বের হচ্ছেন, আপনি চিন্তা করছেন যে কোনো রকমের অকারেন্স ঘটতে পারে, মানুষ মারা যাচ্ছে আমাদের দেশে বিভিন্ন জায়গায়, অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা যাচ্ছে কি যায় না? আপনাদের এই রোডটা তো বোধহয় দুনিয়াতে চ্যাম্পিয়ন হবে অ্যাক্সিডেন্টের জন্য। আপনাদের এই রোডটা তো বোধহয় দুনিয়াতে চ্যাম্পিয়ন হবে অ্যাক্সিডেন্টের জন্য। অ্যাক্সিডেন্ট দেখে আপনি কি করবেন? কোথাও যখন অ্যাক্সিডেন্ট হয় ওই জায়গাটা দেখে আপনি কি করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আযাবের জায়গা দেখে ইস্তিগফার পড়ে পড়ে কেঁদে কেঁদে বিদায় হতেন। আদ সামুদ জাতির এলাকা দিয়ে বিশ্বনবী যাচ্ছেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নির্দেশ করলেন, তোমরা এখানে কেউ হাসি মুখে থেকো না, ইস্তিগফার পড়ে কাঁদতে থাকো আর দ্রুত জায়গাটা পার হয়ে যাও, কারণ তোমাদের আগে তোমাদের কিছু সমাজের কিছু লোককে এখানে আল্লাহ আযাব দিয়েছেন। অ্যাক্সিডেন্ট আযাবের অংশ, ঠিক কিনা? সেই অ্যাক্সিডেন্ট যখন দেখে মানুষকে আহারে কেমনে মরলো, এই দেখ দেখ কেমনে উল্টেছে দেখ, আর এগুলো দেখার বিষয় না, আপনি সেখানে যাচ্ছেন, আপনার উপরে এই অ্যাক্সিডেন্টটা হতে পারে কি পারে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার আপনি পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ বলছেন, ওয়া মা কুন্না মুআযযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার কোন গোলাম যখন আমার কাছে মাপ চায়, আমি কোন আযাব তার উপর নিবেদিত করি না।
আমরা বললাম আল্লাহ কোন সময় আশ্রয় চাইবো বলে দেন। আল্লাহ বলছেন ওয়া ইম্মা, পড়েন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। যখনই মনে করবে কোথাও শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, তখনই পড়া শুরু করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় দিবেন কে? আরো জোরে বলেন। পাঁচ ওয়াক্ত নামাজে বিশ্বনবী আউযু বিল্লাহটা পড়তেন তিন ভাবে। কয় ভাবে পড়তেন? আমি খুব দৌড়াতে হবে, কারণ সূরা ফাতিহার ভিতরে এত কথা, সারা কোরআন আল্লাহ এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরব দেশের একজন আলেম, তিনি প্রায় 8 বছর শুধু সূরা ফাতিহার তাফসীর করেছেন, শেষ করতে পারেননি। মানে এত জামে এই সূরাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখনই তুমি আশ্রয়ের দরকার, বিশ্বনবী আশ্রয় চাইতেন, আউযু বিল্লাহি মিন হামাজিহি আনাফকিহি আনাফসিহি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির। কোরআনের প্রতি শব্দ পড়লে কত নেকি হয়? জোরে বলেন। শয়তান পড়লে কয় নেকি? এই দেখেন কি সুন্দর করে কয়, একটাও না। আপনাদের মতো এই প্রশ্নটা আমি আমার ওস্তাদকে করেছিলাম যখন ফোরকানিয়া। হুজুর বললেন যে বাবা, একটা অক্ষর বুঝে পড়ো, না বুঝে পড়ো। বুঝে পড়লে হলো এক অক্ষরের জন্য সারা রাত নফল পড়লে যা সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেন। আর না বুঝে পড়লে এক অক্ষরে 10 নেকি। কয় নেকি? আল্লাহর হাবিব বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি আলিফ লাম মিম পড়লো, আল্লাহ সাথে সাথে 30টা নেকি তাকে দান করে দেয়, 30টা গুনাহ তার আমলনামা থেকে কেটে দেয়, 30টা মর্যাদা তার আল্লাহ বাড়িয়ে দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর শয়তান বললে কয় নেকি? না, শয়তান বললে কোনো নেকি নেই। আমি বললাম শয়তান কোরআন শরীফে আছে না নাই? হ্যাঁ আছে, বহু জায়গায় শয়তান আছে। যেমন সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এরকম কোরআনের প্রায় 37 জায়গায় শুধু শয়তান আছে। কয় জায়গায়? কথা কন না কেন? ইবলিস আছে, শয়তানের নাম আছে না নাই? হুজুর কইলো তুই শয়তান কবি কেন? এখন আপনি বলবেন হুজুর বুঝে না, বলবেন? কথা কয় না কেন? এটা যে কোন ছেলে বললো তার জীবনে ইলম অর্জন করা হবে না। কখনো বলা যাবে না আমার ওস্তাদ বুঝে না, বরং যত নিচের ওস্তাদ তত তার দাম বেশি না কম? ফোরকানিয়ার ওস্তাদ যদি আপনাকে না পড়াতো, কোরআনের সন্ধান আপনি পেতেন না। আবার দাখিল আউয়ালের হুজুর যদি না পড়াতো, আপনি আলেম ক্লাসে উঠতে পারতেন না। প্রাইমারি স্যার যদি আপনাকে না পড়াইতো, আপনি হাই স্কুলে যেতে পারতেন না, ঠিক কি না? হাই স্কুলের স্যার যদি না পড়াতো, কলেজে যেতে পারতেন না। কলেজের স্যার না পড়ালে ইউনিভার্সিটিতে যেতে পারতেন না, ডক্টরেট ডিগ্রিও নিতে পারতেন না। এই জন্য প্রত্যেক ক্লাসের টিচারের করেছেন কে? তখন হুজুর বললেন, বাবা তুমি আরো বড় হও, এমনি বুঝবা। বড় হয়ে আমি বুঝলাম আগে আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে। আশ্রয় চাইলে আগে যদি আল্লাহর নাম যোগ করেন, সব কথাতে সওয়াব আছে না নাই?